পতিত সরকারের সময় সুবিধাভোগী ব্যবসায়ীদের অবৈধ সম্পদের খোঁজে বেশ জোরে সোরে অনুসন্ধান করছে দুদক। ১১টি টাস্কফোর্স গঠনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে দফায় দফায় বৈঠক করছে তারা। এরই ধারাবাহিকতায় এস আলমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসেবে থাকা প্রায় ১০০ কোটি টাকা জব্দ করেছে দুদক। একই সাথে রাজশাহীতে ৩৯টি জমির দলিল জব্দেরও আদেশ পেয়েছে আদালত থেকে। নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসাবে ৯৮ কোটি টাকা ও সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাবে ৪১ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। একইভাবে মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ থাকা সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাবে প্রায় ৪২ কোটি টাকা জব্দ করেছে দুদক। মামলা হয়েছে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমানের বিরুদ্ধেও। যদি কোনো সম্পদ দেশের বাইরে থেকে থাকে তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হবে। দেশগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধকৃত অবস্থায় থাকবে। এদিন অভিযান চালিয়ে রাজধানীর গ্রিন রোডে রাসনাবিলাস ও গ্রিন বাংলা রেস্টুরেন্টের বিরুদ্ধে বছরে ৬৬ লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।